অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার সাইয়েদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক কি সত্যিই মিশরের কায়রোতে দাফন করা হয়েছে, নাকি কারবালাতে, নাকি অন্য কোথাও? আজ আপনাদের জানাবো সেই ঐতিহাসিক তথ্য। কারো মতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মুবারক এজিদের নির্দেশে মদিনার দায়িত্বশীল আমর বিন সাইদ বিন আসের কাছে পাঠানো হয়, কিন্তু সে বলেছে, আমি চাইনি যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মুবারক আমার কাছে পাঠানো হোক। কিন্তু এজিদ নির্দেশ দেয় যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মুবারক যেন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আবার কেউ বলেছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মুবারক এজিদের খাজানাখানাতে রাখা ছিল। মানসুর বিন জামহুর বলে, যখন আমি এজিদের খাজানাখানাতে প্রবেশ করি তখন সেখানে একটি লাল রঙের জুড়ি দেখতে পাই, যা কালের আবর্তনে প্রায় গাঢ় খয়েরি বর্ণের হয়ে গিয়েছিল। আমি সেই জুড়িটিকে বাবুল বারাদিস নামক স্থানে দাফন করে দেই। সকল ইতিহাসবিদগণ একমত যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর দেহ মুবারক কারবালায় দাফন করা হয়েছে, আর মস্তক মুবারক প্রথমে কুফা থেকে দামেস্ক এবং এমনিভাবে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণের পর ভূমধ্য সাগরের তীরে ফিলিস্তিনের আসকালান নামক জায়গায় দাফন করা হয়। প্রখ্যাত ইতিহাসবিদ মাকি রোজি বলেন, ইমাম হোসাইনের মাথা মুবারক ফিলিস্তিনের আশকালান থেকে ৮ জমাদিউল আখের ৫৪৮ হিজরিতে উত্তোলন করে সোনারূপা খচিত সবুজ রঙের একটি বাক্সে করে মিশরের কায়রোর উদ্দেশ্যে রওনা হয়। ২ দিন পর মাথা মুবারক মিশরে পৌঁছানোর পর মিশরের তৎকালীন রাজা আমির সাইফ সেই মাথা মুবারক গ্রহণ করেন। তখন ইমাম হোসাইনের মাথা মুবারককে দেখার জন্য মিশরের লাখ লাখ মানুষ কায়রোতে ছুটে আসেন। অতঃপর ১০ জমাদিউল আখের ৫৪৮ হিজরিতে কায়রোতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক দাফন করা হয়। পরবর্তীতে মাজার এবং এর উপর গম্বুজ এবং মাজার সংলগ্ন বিশালাকার একটি মসজিদ নির্মাণ করা হয়। আতিলাত সাউতি নামক এক প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল কায়রোতেই যে ইমাম হোসাইনের মাথা মুবারক দাফন করা হয়েছে তার প্রমাণ সংগ্রহ করেন এবং এই তথ্যটি নিশ্চিত করেন, এবং এই সংক্রান্ত বিস্তারিত প্রমাণ সাপেক্ষে তারিখে আমদ নামক একটি দলিল লিপিবদ্ধ করা হয় ৫৭২ হিজরিতে। হস্তলিখিত সেই দলিল আজও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, যার রেজিস্ট্রি নাম্বার ৫৮০৩। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর শাইখুল আজহার আল্লামা সাবরাউন রহমতুল্লাহি আলাই তার লিখিত ইতিহাফ নামক কিতাবে দৃঢ়ভাবে তিনি প্রমাণ করেন যে কায়রোতেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক দাফন করা হয় এবং আজও তা একইভাবে বিদ্যমান। কায়রোতেই যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারক দাফন করা হয় এবং আজও তা একইভাবে বিদ্যমান, এই বিষয়টির উপর অসংখ্য কিতাবে দলিল প্রদানপূর্বক প্রমাণ করেছে অসংখ্য ওলামায়ে আহলে সুন্নত। তাদের মধ্যে অন্যতম হলেন হাফেজ ইবনে দেহইয়া, ইমাম মাজিদউদ্দিন বিন ওমান, ইমাম মোহাম্মদ বিন বশির, আবদুল্লাহ রিফাহ মাখজুমি, শায়েখ শারনি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ।